আমরা কথা দিচ্ছি এ কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমরা জনগণের মালিক হব না, আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক। তো দোকানে যিনি তিনি জিজ্ঞেস করেন, ব্যবসায়ী জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম, আমার কি করতে হবে? কয় না, এখানে এই পোলাপাইন আমার সাথে চলে, তো এদেরকে একটু দেখে রাখতে হবে। কয়েছে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো, পোলাপাইন দেখবো কেমনে? কয় বুঝেন না মিয়া, দেখার অর্থ কি? দিনে আসবে, সপ্তাহে আসবে, মাসে আসবে, হাত ভরে আমরা যা চাইবো তা দিয়ে দিবেন। বলবে আমি গরিব একজন মানুষ, সাধারণ একজন মানুষ, স্বল্প পুঁজিতে ব্যবসা করি, আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে? স্পর্ধা তো আপনার কম নয়, বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন। প্রত্যেকে আসছেন চিনেন না, এই ধরনের কথাবার্তা বলে না, এত বেশি হাত উঠে দেয়, তার শক্তি দেখানোর জন্য, ভয়ভীতি দেখানোর জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে হাতে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। ব্যবসায়ী যারা ব্যবসা করবে, চাকরিজীবী যারা চাকরি করবে, তারপরে তার থেকেও খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে। ইনি যে ধর্মের যে দলের হন না কেন। আফসোসের বিষয়, মায়েরা আমাদের মায়ের জাতি, কিন্তু এই সমাজ মায়েদেরকে সম্মান দিতে পারে না। আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না, তারা চলাচলের সময়ও নিরাপদ না, তারা কর্মস্থলেও নিরাপদ না। এমনটা কেন হবে? এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে 90% মানুষ মুসলমান, কোরআনের সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন, হে বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো, আজ এমন একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। ইয়েমেনের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারামাউত 3,500 মাইলের ব্যবধান। একজন যুবতী একা একই রাস্তা চলবে, তার সমস্ত রূপ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস করবে না। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। এই জন্য আল্লাহ রাসূল তার জীবনের শেষ টুকরা এসে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জগৎবাসী মনে রেখো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এমন সুশাসন আর তোমরা চোখে দেখবে না। এরপরে আমার সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। ইতিহাসে তাই হয়েছে। আমরা আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আল্লাহ তাআলা নবুয়তের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল, আল্লাহর কাছে আরজ করে, হে আল্লাহ, বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করো। এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর একজন বান্দা হিসেবে, বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাআল্লাহ সাহায্য করে শক্তি। আমরা কথা দিচ্ছি এ কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমরা জনগণের মালিক হব না, আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক। আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া। রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন, দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদ 1 ইঞ্চি বাড়বে না, বরঞ্চ এই সম্পদ কমবে। কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল ইবাদত বন্দেগী সাদকা করা যায় না, নিজের পকেটে এবং তহবিলে হাত দিতে হয়। আল্লাহ যেন সেই তৌফিকটা আমাদেরকে দান করেন। এই জনপদ একসময় শান্ত ছিল, আপনারা সাক্ষী। কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না। আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি। আগামীতে যারা আসলে, যে নেতৃত্ব আসলে, যে প্রতিনিধিত্ব আসলে, এই এলাকায় শান্তি আসবে, সম্মান আসবে, নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি, জনপ্রতিনিধি দান করেন। ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন। আমরা বাংলাদেশকে একটা শান্তির, সম্মানের, সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে, ধর্ম বর্ণের ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহ তাআলা